যে তালটি আমি পরিবেশন করছি তালটির নাম বড়দঠুকি। আমার কীর্তন গুরু শ্রীধাম নবদ্বীপ নিবাসিনী শ্রীমতী অর্চনা দেবী এবং আমার দাদা প্রসব চন্দ্র মণ্ডল। আমার গুরুচরণে সর্বপ্রথমই অধমা রইল অনন্ত অনন্ত কোটি ভুল লণ্ঠিত দণ্ডবাদ প্রণাম। এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর কৃপা তবে দুটো হরি কথা আমি বলতে পারি। যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ সন্তান জ্ঞানে আমার ভুল ত্রুটি মার্জন করি। তাই আজ রাধারানী নিজের মনের ভাব সখীদের কাছে প্রকাশ করছে। কি বলছে শোন শোন সখী, কেবা সহেন সহেন অয় সহেন রসিক নাগরের শনে ও গোরাধে কেন বা করিলে কল ও তোর কলহ করা উচিত হয় না। এবার সহেন ওয় তোর কলহ করা উচিত হয় নাই। কলহ করা উচিত হয় না। তোর কলহ করা উচিত হয় না। আজ পরা বধূ কাছে কলহ করা উচিত হয় না। পারার বধূ কাছে আজ পরা বধূ কাছে কলহ করা উচিত হয় না। বলি পরাণ বধূ কাছে কলহ করা উচিত হয় না। আজ অভিমানে হারা ইলে কলহ করা উচিত হয় না। 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 পরাণ বধূ কাছে কলহ করা উচিত হয় না। পরাণ বধূ কাছে আজ অভিমানে হারাইলে
পরাণ বধূ কাছে তুই কেন বা মান করেছিলি কলহ করা উচিত হয় নাই, কেন মান করেছিলে কলহ করা উচিত হয় নাই। পরাণ বধূ কাছে পেয়ে প্রাণ মারা উচিত হয় নাই, পরাণ বধূ কাছে পেয়ে কলহ করা উচিত নয় আজ পরাণ বধূ কাছে পেয়ে কলহ করা উচিত হয় নাই, মান করেছিলে কলহ করা উচিত হয় নাই, কেন মান করেছিলে কলহ করা উচিত হয় নাই। কলহ করা উচিত হয় না। তাই আজ রাধারানী সখীরা আজকে রাধারানীকে ডেকে বলছে, ওই রাধে সংসদ সহেন রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ। অসহায় রসিক নাগরীর সনে কেন করিলি রঙ্গ তুই আগে না বুঝিলে কাঁদিলে কান্দাইলে অববোঝে কাহে কলহ। আগে না বুঝিলে কাঁদিলে কান্দাইলে অববোঝে কাহে কলহ। আগে না বুঝিলে কাদের কালানি অববোঝে কাহে কলহ। ধনী নারী পিরিতি রাখি গণে নাতি রাখিলে বলি একে প্রতিদিন কলহ করিবে নারিব নামরা সাধিতে। একে প্রতিদিন কলহ করিবে নারিব নামরা থাকিতে একে প্রতিদিন কলহ করিবে নারিব নামরা সাধিতে। একে প্রতিদিন কানু হেন ধন যে করে হিলন তার কি জীবনে কারু হেন দান করিলেন তার কি জীবনে বলে তার মরা ভালো বাঁচি কি বা ভালো কহে দ্বিজ চণ্ডীদা। মরাই ভাই গৌর হরি হরি চণ্ডী যাতে তার মরা ভালো বাঁচি কি বা ভালো কহে দ্বিজ চণ্ডীদা। মরা ভালো পেতে কি বা ভালো কয়ে চণ্ডী যাতে আজ পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে কি বললো মা? কানু হেন ধন যে করে হিলন তার কি জীবনে আস, তার মরা ভালো বাঁচি কি বা ফল কহে দ্বিজ চণ্ডীদা। যেজন কানু হেন ধনকে কাছে পেয়ে যেজন তাকে অবমাননা করে তার বাঁচার থেকে বাবা মরাই ভালো। হ্যাঁ, আজকে রাধারানী সখীদেরকে ডেকে বলছে, শোন শোন সখী, আমি কেন মান করেছিলাম জানিস? শোন শোন শীততি সখী মম হৃদয় ধীর যদ ভজ মিহ নহি ও কোন যদ ভজ মিহ নহি ও কি বলছে? শ্রীদতি সখী মম হৃদয় মদির যদ ভজ মিহ নহি গোকুল মীরা। হ্যাঁ, আজ সখীদের কাছে বলছে, সখী রে, আমার পরাণ বধূ আমার চরণদলি ভজে গিয়েছিল সখী, কিন্তু আমি তার দিকে একবারও তাকালাম না। ওরে সখী শোন শোন, না পর নয়মুখী
মাধব চাটো পটল মকিলেশ মাধব চাটো পটল মকিলেশ। সখীদেরকে ডেকে ডেকে বলছে, সখী রে আমার বধূ জানিস আমার চরণ ধরে কত সেধে গেল রে, সখী সেধে গেল কত সেধেই গেল আমার চরণ ধরে সেধে গেল, আমার চরণ ধরে সেধে গেল রে, আমার চরণ ধরে সেধে গেল, আমার চরণ ধরে সেধে গেল রে। কত মিঠা বচনে কাছে পেয়ে চরণ ধরে সেধে গেল রে। মিঠা বচনে কাছে পেয়ে চরণ ধরে সেধে গেল। আজ মাধব চাটো পটল মকিলেশ না কর নয়মপি সরিদুপদেশ মাধব চাটো পটল মকিলেশ সখী আমার পরাণবধূ আমায় কাছে পেয়ে কত মিঠা বচনে আমায় সাধলো কাঁদলো, কিন্তু তবু আমি আমার পরাণবধূর দিকে ফিরে তাকাই। তাই তো আমার পরাণবধূ আমার প্রতি অভিমান করে চলে গেছে। সখী যা এখন যেমন করে পারিস আমার পরাণবধূকে তুই আমার কাছে ফিরিয়ে আন। বলছে হরিবর গরবি গোপী মাঝে বসয়ে ওইছে করবি জয়ছে বৈরি না হাসয়। হ্যাঁ এই যে ললিতাকে ডেকে বললো, এই ললিতা তুই যে আমার পরাণবধূর কাছে যাবি, কিন্তু যখন তখন গেলে তো বধূর দেখা পাবি না, কখন যাবি জানিস? শোন শোন পরিচয় করবি সময় ভালো চাই, হরি হরি সময় ভালো পরিচয় করবি সময় ভালো চাই, পরিচয় করবি সময় ভালো আজ বুঝিব আমি তো আছো দূর, আজ বুঝিব আমি তো আছো দূর, আমি তো বোঝা যাবে বোঝা আজ যাবে বোঝা যাবে বোঝা যাবে কত চতুর সখী বোঝা যাবে, চতুর সখী কোথা যাবে পরাণ বধূ দিতে পারিস চতুর সখী বোঝা যাবে, হরি হরি সখী কোথা যাবে পরাণ বধূ দিতে পারিস চতুর সখী বোঝা যাবে। পুরাণ বধূ দিতে পারি চতুর সখী বোঝা যাবে। বলছে তুই যে কত চতুর সখী এটা আমি তখনই বুঝবো যখন চতুরালি করে আমার পরাণ বধূকে আমার কাছে এনে দিতে পারি। হ্যাঁ তাই বলছে পরিচয় করবি সময় ভালো চাই, হ্যাঁ আজ বুঝবো আমি তুয়া চতুর। আর বলছে ইহ রসবিদ্যাপতি কবি ভান মান রহুক কুনো জান করা, এটা বিদ্যাপতির খুব সুন্দর একটা বৈষ্ণব মহাজন পদা। সখীকে ডেকে বলছে, এই সখী শুনে রাখ, মান হলো নারী জাতির একমাত্র সম্পদ, প্রাণ চলে যায় যা কিন্তু আমার মান যেন না যায়। কিরে এমন করে বধূকে আনবি যাতে আমার বধূ বুঝতে না পারে যে আমি তোকে যেচে সেদে পাঠিয়েছি বধূ আন। কিরে বুঝতে পারলি তো? এমন করে যাবি যাতে বধূ বুঝতে না পারে। হ্যাঁ এখন কি করেছে মা, এখন ললিতা আজকে রাধারানীর চরণে প্রণাম জানিয়ে ললিতা আর বৃন্দাদুতি, এই লোক সখীদের মধ্যে সব থেকে চতুর হলো বৃন্দাদুতি। বৃন্দা বলছে ঠিক আছে রাধে, আমি তোর পরাণ বধূকে তোর কাছে এনে দেবো, বুঝেছিস? বেশ আজকে রাধারানীর চরণের ধুলি মস্তকে নিয়ে এবার আমার বৃন্দাদুতি গমন করেছি। হ্যাঁ তা কেমনভাবে যাচ্ছে মা? মহাজন বলছে দেখো দেখো জিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি আজ জিতি কুঞ্জর গতি মন্থর, বলি জিতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী
বটবন হেরত সগন শৈল কিনারে। না বট ভালো শৈল কিনারে। আজকে দুটি বৃন্দাদুতি খুঁজে যাচ্ছেন। আজকে কোথায় কোথায় যাচ্ছে? মহাজন বলল জিতি কুঞ্জর গতি মন্তর চলত সগন নারী, দ্বাদশ বনে হেরাত সগন শৈল কিনারে। আজকে বৃন্দাবনে যে দ্বাদশটা বন অর্থাৎ 12টা বন, তালবন, তমন বন, লৌহবন, ভান্ডির বন, হ্যাঁ, সব বনে বনে আমার বৃন্দাদুতি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু বধূকে কোথাও খুঁজে পায় না। হ্যাঁ, তা অবশেষে সর্বশেষে চিন্তা করছে বধূকে কোথায় পাওয়া যায়। চিন্তা করে আসলেন কোথায় বৃন্দাদুতি? যমুনা কুলে নিপহি মূলে, আজ যমুনার কুলে নিপহি মূলে, যমুনার কুলে নিপহি মূলে, লোটবত বনওয়ারি, যমুনা কুলে নিপহি মূলে, লোটবত বনওয়ারি। আজ চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারে, হরে হরে আজ চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারে। তাহলে খুঁজতে খুঁজতে কোথায় এলেন মা? যমুনার তীর। এখন যমুনার তীরে এসে কি দেখতে জানো? ওই যে রাধারানী পরাণ বধূকে যখন অভিমান করে তাড়িয়ে দিয়েছে কুঞ্জ ছেড়ে, এখন সেই গোবিন্দ আমার কি করেছে? যমুনার তীরে এসে মৃত্তিকার উপরে আজকে কর দ্বারা আজকে রাধারানীর সেই নামকে অঙ্কিত করে, রাধারানীর সেই রাধা নামকে আশ্রয় করে, সেই রাধা নামকে আশ্রয় করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে পরাণ বধূ কাঁদছে, রাধা তুমি আমাকে ছেড়ে দিয়েছো রায়ধনী, তো হে রাধা নাম, এই নাম যেন আমাকে ছেড়ে যায় না। এই রাধা নাম যদি আমার জীবন থেকে চলে যায় আমি আর থাকতে পারবো না। ওগো রাধে, তুমি আমাকে পরিত্যাগ করেছো, কিন্তু রাধা নাম তুমি যেন আমাকে ত্যাগ করো। পরাণ বধূর যমুনা পুলিনে রাধা নাম অঙ্কিত করে ক্রন্দন করছে। বৃন্দাদুতি যমুনার তীরে এসে দেখছে গোবিন্দ পরাণ বধূ ক্রন্দন করে। কিন্তু ওই যে আমার রাধারানী বলেছে যে যেতে সেতে কথা বলবি না, আমার বধূ যদি বলে তবেই বলবি, তবে নারীর মান থাকবেন। এখন সে যে এসেছে বোঝানোর জন্য কি করলো মা? জোরে জোরে নুপুরের ধ্বনি করতে লাগলো। আর যেই না নুপুরের ধ্বনি করেছে সঙ্গে সঙ্গে বধূ ফিরে তাকিয়ে দেখছে যে বৃন্দাদুতি হেঁটে যাচ্ছে। বৃন্দাকে দেখবা মাত্রই রাধারানীর সন্ধান নেবে বলে সঙ্গে সঙ্গে বৃন্দাদুতিকে ডাকছে, ও বৃন্দা, বৃন্দা একটু দাঁড়াও বলছি, একটু দাঁড়াও। ছুটতে ছুটতে বৃন্দাদুতির কাছে এসেছি। আচ্ছা বৃন্দা বলো না, এই বনে তুমি কেন এসেছো? হ্যাঁ ও বৃন্দা বলো বলো, এই বনে তুমি কেন এসেছো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বৃন্দাদুতিকে ডেকে বলছে, এই যে বৃন্দা বলো বলো। বলি কেন সভাগম, বলি কেন সভাগম, আজ বনে কি বা প্রয়োজন কেন সভাগম, বনে কি বা প্রয়োজন কেন সভাগম, বনে কি বা প্রয়োজন কেন সভাগম, বনে কি বা প্রয়োজন কেন সৌভাগম, আজ বনে কি বা প্রয়োজন অসময়ে কেন শরণ, বনে কি বা প্রয়োজন হরি হরি বলি অসময়, বনে কি বা প্রয়োজন কেন সভাগম। তাহলে গোবিন্দ তিনটে প্রশ্ন করলো, কেন সভাগমন, বনে কি বা প্রয়োজন, আর অসময়ে কেন স্মরণ। তা তুলসী বলছে, এই যে বধূ, এই বনটা কি শুধু তোমার একার বন? হ্যাঁ, এই বনটা আমারও বন, আমি এসেছি আমার প্রয়োজনে। গোবিন্দ বলছে, বেশ বেশ, আচ্ছা কেন এসেছো এবার তো আমাকে বলো। আসলে আমাদের ওই যে রাধারানী মান করেছে না, তাই আমি এসেছি। আমাদের রাধারানী আজকে সেই মান রানীর পুজো করবে বলে তাই আমি এই গভীর বনে এসেছি। কেন জানো? সঙ্গে সঙ্গে বধূকে ডেকে বলছে, এই যে বধূ শোনো শোনো, আমি ফুল তুলিতে এসেছি, হরি হরি ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, আজ মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি, তোমারি পূজা আমি তাই ফুল তুলিতে এসেছি, মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি, মানে রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। গোবিন্দ বলছে, আচ্ছা বৃন্দা বাবা, তা
কি ফুল তুলতে এসেছো? এখন বৃন্দা দ্বিতীয় কম চতুর্থ না মা, বলছে এই যে কৃষ্ণকলি একটি ফুল ফুল তুলিতে এসেছে। হরি হরি ওই কৃষ্ণকলি একটি ফুল ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলি একটি ফুল ফুল তুলিতে এসেছি। গোবিন্দ বলছে বা বাবা ফুল পেয়েছো তুমি? হ্যাঁ ফুল কি পেয়েছো? ফুল, ফুল তুলিতে এসেছিলাম। তা গোবিন্দ বলছে শোনো, মনে মনে চিন্তা করছি বা আমার নামও তো কৃষ্ণ, হ্যাঁ তাহলে একবার বৃন্দাকে বলে দেখি না যদি আমাকে কৃপা করে নিয়ে যায়। বৃন্দাকে ডেকে বলছে ও বৃন্দা শোনো শোনো, বলি আমার নামও যে কৃষ্ণ, হ্যাঁ তা বলি আমাকে নিয়ে গেলে হবে না? বলছে না না তোমাকে নিলে হবে না, ফুল এসেছিলাম কৃষ্ণকলি ফুল তুলবো বলে, কিন্তু তোলা হলো না। কেন জানো? সে যে বোটা খসা পাপড়ি ছড়া ফুল তুলিতে এসেছি। গোটা গোটা পাপড়ি ছাড়া ফুল তুলিতে এসেছি। আজ বোটা খসা পাপড়ি ছড়া ফুল তুলিতে এসেছি। গোটা গোটা পাপড়ি ছাড়া ফুল তুলিতে এসেছি। এসেছিলাম কৃষ্ণকলি ফুল তুলবো বলে, কিন্তু গাছে দেখছি সেই ফুলটা শুকিয়ে বাসি হয়ে গেছে। তা বাসি ফুলে তো আর মানরানির পুজো হবে না, হ্যাঁ ওই কৃষ্ণকলি ফুলে বাসি ফুলে মানরানির পূজা হবে না। মানে আজকে বৃন্দাবতী রাধারানীকে ভৎসনা, মানে রাধারানীর কথা মতো গোবিন্দকে ভৎসনা করতে লাগলো। মানে গোবিন্দ এসেছিল চন্দ্রাবলীর কুণ্ড থেকে বাসি হয়ে এটো হয়ে প্রসাদী হয়ে, তা সেই প্রসাদী ফুলে রাধারানীর সেবা হবে না, হ্যাঁ তাই যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ মা ছুটে এসে বৃন্দার চরণটা জড়িয়ে ধরেছে। বৃন্দা আর আমাকে অপমান করে আমাকে এমন করে ভৎসনা করো না বৃন্দা, দেখো কৃপা করে একবার আমাকে রাধারানীর কাছে নিয়ে যাও, এমন করে তোমরা সবাই মিলে আমাকে দূরে সরিয়ে দিও না বৃন্দা। আমি তার চরণ ধরে কত সাধলাম কত কাঁদলাম, কিন্তু আমার রাধারানী আমার কাছে নিল না বৃন্দা। তুমি একবার কৃপা করে আমাকে তার কাছে নিয়ে যাও। বৃন্দাবতী বলছে বেশ বধূ, আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলছে এমন বেশে যদি তুমি যাও, তোমার স্ববেশে নিজের বেশে যদি রাধারানীর কাছে যাও, রাধারানী কখনো গ্রহণ করবে না। এর জন্য তোমাকে একটু ছলনার আশ্রয় নিতে হবে। কি ছলনা? বলছে তোমাকে আজকে মালিনীর বেশ ধারণ করতে হবে। হ্যাঁ যদি মালিনীর বেশে তুমি যেতে পারো, তবে আমি চেষ্টা করব আমার রাধারানীর সঙ্গে তোমার মিলন ঘটানো। আজকে বৃন্দাবতী গোবিন্দকে ডেকে বলছে শোনো বধূ, কি বলছে? মালিনীরও বেশে যদি যেতে পারো শ্যাম, ভাঙিলে ভাঙিতে পারে ওই মানিনীর মা। ডেকে বলছে এই যে শ্যামনগর শোনো শোনো, মানিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, হরি হরি মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। বলো যেতে কি পারবে, বলো যেতে কি পারবে, ওই মালিনীর বেশে তুমি যেতে কি পারবে। গোবিন্দ বলছে কেন পারবো না? এই যে অবৃন্দা তাহলেই দাঁড়াও, আমি একটু মা যোগমায়াকে স্মরণ করি। গোবিন্দ আমার কি করলেন? বিপদ ভঞ্জন মা যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া ছাড়া বৃন্দাবনে আমার গোবিন্দ একটি লীলাও করতেন না। সেই যোগমায়া যোগেশ্বরী এসে তার পরাণ বধূকে সুন্দর করে মালিনীর বেশে সাজিয়ে দিয়েছে। মালিনীর বেশে এবার আমার বধূ সুন্দর করে সেজে গুজে মাথায় একটা বড় করে বেশ ঘোমটা টেনে দিয়েছে। কেন মা, যদি রাধারানী দেখে নেয় তাহলে তো চিনতে পেরে যাবে। হ্যাঁ সুন্দর করে এখন একটা মাথায় বড় করে ঘোমটা টেনে এবার মালা বিক্রি করতে করতে আমার পরাণ বধূ ছুটে যাচ্ছে, মালিনীর বেশ নিয়েছে, দেখেছ? চতুরের শিরোমণি। হ্যাঁ এখন সবাইকে রাস্তা দিয়ে ডাকতে ডাকতে যাচ্ছে। এই যে কি বলছে?
তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। ব্রজবাসিনীগণকে ডাকতে ডাকতে পরাণ বধূ ছুটে যাচ্ছে। হ্যাঁ, ডেকে ডেকে বলছে, এই যে শোনো শোনো, আজকে ব্রজবাসিনী যত ছিল মা, তারা কেউ কিন্তু বধূর ওই রূপ দর্শন করে চিনতে পারছে না। মানে রাধারানী যাতে চিনতে না পারে এমনভাবে মা যোগমায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, আর মাথায় বড় করে ঘোমটা টেনে দিয়ে ব্রজবাসীকে ডাকতে ডাকতে যাচ্ছে। এই যে ব্রজবাসিনী গো, শোনো শোনো, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। হরি হরি মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয়, দুই গাছি নয় গো, মালা এক গাছি নয়, দুই গাছি নয় গো, আমি মালার হালা এনেছি, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। এখন কেউ মালা নেবে গো, মালা নেবে গো বলতে বলতে গোবিন্দ হাঁকতে হাঁকতে যাচ্ছে ওই রাধারানীর কুঞ্জের বাইরে গিয়ে। হ্যাঁ, ডাকতে ডাকতে যাচ্ছে, ওগো তোমরা কেউ মালা নেবে গো, তোমরা কেউ মালা নেবে। সঙ্গে সঙ্গে আমার রাধারানী ললিতাকে ডেকে বলছে, এই ললিতা, যা তো ওই মালিনীকে একবার আমার কুঞ্জের মধ্যে নিয়ে আয়। হ্যাঁ, আমার পরাণ বধূর জন্য আমি একটা মালা, আমি তো মালরানীর পুজো করব, তো পুজো করতে গেলে আমার মালা লাগবে। যা, আমার ওই যে মালিনী যাচ্ছে তাকে একবার কুঞ্জের মধ্যে ডেকে নিয়ে আয়। এখন ললিতা সখী কি করেছে, বধূর হাতটা ধরে কুঞ্জের মধ্যে নিয়ে এসেছে। হ্যাঁ, এখন কুঞ্জের মধ্যে আনার পর রাধারানী তাকে আসন পেতে বসতে দিয়েছে। মালিনীকে ডেকে বলছে, এই যে ও মালিনী, আচ্ছা বলি, তুমি যে এরাম এরাম পাড়ায় পাড়ায় হাঁকে হাঁকে তুমি যে ব্রজবাসীর দ্বারে দ্বারে মালা বিক্রি করছো, হ্যাঁ গো মালিনী, বলি তোমার ঘর বাড়ি নেই বুঝি? হ্যাঁ, কি গো এরাম করে ব্রজবাসীর দ্বারে দ্বারে হেঁকে হেঁকে মালা বিক্রি করছো, তোমার ঘর বাড়ি নেই গো? সঙ্গে সঙ্গে বধূ আমার ঘোমটার মধ্যে দিয়ে উত্তর দিচ্ছে, কি বলছে, আমার নেই গো ঘর বাড়ি, যে জন ডাকে যাই তাহার বাড়ি। হরি বল। আমার নেই গো ঘর বাড়ি, যে জন ডাকে যাই তাহার বাড়ি। ঘর বাড়ি, আরে মালিনী, তোমার দশাও যাও, আমার দশাও তাই। হ্যাঁ, তোমারও ঘর বাড়ি নিজের বলতে কিছু নাই, আর আমারও কিছু নাই। তোমার নাম কি? ও মালিনী বলছে, আমার না। গোবিন্দ চিন্তা করছে, সর্বনাশ, কি বলি, যদি বলি কৃষ্ণ তাহলেই তো ধরা পড়ে যাব। এইসব নাম বলা যাবে না, কৃষ্ণ কানাই এগুলো বলা যাবে না। এখন কি বলবো, ঘোমটার মধ্যে দিয়ে চিন্তা করছি। ও মালিনী, নিজের নাম বলতে বুঝি এত দেরি হয় না কি গো? হ্যাঁ, কি গো তোমার নাম কি? আমার নাম হলো, ও মনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছে, এই যে আমার নাম হরি মালিনী, সবাই বলে আমার নাম হরি মালিনী, কৃষ্ণ বলে সবাই বলে হরি মালিনী, আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী, নাম হরি মালিনী, কালো বলে সবাই বলে হরি মালিনী। ও মাইরা কি বলছে, যে আমার নাম হরি মালিনী, আসলে আমার গায়ের বরণটা একটু কালো, তো তাই সবাই আমাকে বলে কৃষ্ণ মালিনী। গায়ের রংটা কৃষ্ণ বরণ কালো, তাই আমাকে সবাই বলে কৃষ্ণ মালিনী। আচ্ছা, তোমার পিতা মাতার নাম কি? বলছে, সর্বনাশ, এইবার আমি কি বলি? রাধারানীর এত প্রশ্ন মনের মধ্যে, কি বলা যায়, নন্দরাজাও তো বলা যাবে না, চিনে ফেলবে। হ্যাঁ, কি বলি কি বলি কি বলি, ও আমার সাথে চতুরালি। আমার পিতার নাম হলো পশুপতি, মানে নন্দ মহারাজের নবলক্ষ ধেনু তো মা। এখন ওই জন্য বলে দিয়েছে আমার পিতার নাম পশুপতি। বাহ বাহ বাহ,
সবই তো দেখি আমার বধূর সঙ্গে মিশে যাচ্ছে। হ্যাঁ, আমার বধূর নামও যা, এর নামও দেখি তাই, আবার পিতার নাম বলছে পশুপতি, তো সবই তো মিলে যাচ্ছে। তা মিলে যখন যাচ্ছে, এই যে ও মালিনী, মালিনী একটা কাজ করো, এই যে তুমি মালা নিয়ে এসেছো, এই তোমার মালার দাম কত গো? হ্যাঁ, কত দাম? হ্যাঁ, বেশি না? কত দাম? 16 আনা। হ্যাঁ ও মালিনী, দিনে রাতে তো ভালো ব্যবসা শুরু করে দিয়েছো দেখি, একটা মালার এত দাম 16 আনা? হ্যাঁ, আর তোমার মালার কি কি গুণ আছে? মালা গলায় পড়লে কি কি বলে নাকি ফুলের দাম বেশি মা। হ্যাঁ, এই, আচ্ছা তা তোমার মালার যে এত দাম নিচ্ছ 16 আনা, তা মালার কি কি গুণ আছে? অনেক গুণ আছে। আচ্ছা মালিনীতে বলে ফেলো দেখি এক এক করে তোমার মালার কি কি গুণ আছে। গোবিন্দ ভেতর থেকে চতুরালি করে বলছে, বাবা শুনতে চাও নাকি আমার মালার কি গুণ আছে? হ্যাঁ, এই যে ভালো করে শোনো, এই মালা যে জন করে, ও মাইরা, আমার এই মালার কি কি গুণ আছে ভালো করে শুনে নাও। আর যে মালা, এই মালা যে জন ঘরে নিয়ে যাবে সমস্ত বিপদ তার একে একে দূর হয়ে যায়। গুণগুলো আগে শুনে নাও, তারপরে বলছি। হ্যাঁ, কি বলছে? এই মালা যে জন করে, নাগর তার বসেতে ফেরে। হরিমা, মালা যে জন করে, নাগর তার বসেতে ফেরে। জন করে আচ্ছা হরি, আমার এখানে কোনো মায়েরা আছে নাকি যে বাবারা মোটে কথা শোনে না? হ্যাঁ, বলে শুনলেও আর এখন ওঠা যাবে না, বাড়ি গেলে খবর আছে। হরি বল। ও মায়েরা, যে সমস্ত বাবারা কথা শুনে না, এই কৃষ্ণ প্রসাদী মালা নিয়ে পরিয়ে দেবে, দেবে একেবারে বউয়ের কথায় বসবে আর বউয়ের কথায় বুঝবে। হ্যাঁ, বুঝেছ? এই দেখো মালার গুণ শুনতে পেরেছো তো? রাধে রাধে। আবার বলছে আর কি গুণ আছে? হ্যাঁ, বলছে মালা যে জন পরে নাগর তার বসেতে ফেরে। এটা না আমি বুঝলাম, তাহলে আর কি গুণ আছে? হ্যাঁ, বলছে এই মালার আরো গুণ আছে। এই মালা পরলে যাদের বিয়ে না হয়, অনেকের আছে না এমন হয় মা, যে সম্বন্ধ আসে আর ফিরে চলে যায়, মোটে বিয়ে হয় না। অনেকে আছে দেখি সম্বন্ধ আসে আর ফিরে চলে যায়, বিয়ে হয় না। তাহলে এই মালা যদি একবার সে গলায় পরিয়ে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে দেখবে তার কিছুদিনের মধ্যে বিবাহ হয়ে যায়। হ্যাঁ, মানে যার পতি হয় না, তার এই মালা গলায় দিলে পতি হয়ে যায়, পতি পাওয়া যায়। আর কি বলছে? বলে আচ্ছা বেশ, এটা না হয় বুঝলাম, আর কি গুণ আছে? এই বলছে এটা না হয় বুঝা গেলাম। এই ললিতা, আরে যার পতি আছে তার প্রতি বসে ফেরে। হ্যাঁ, আবার যার বিবাহ হয়নি তার বিয়ে হয়ে যায়। আচ্ছা এই জগতে যার পতি নেই, অনেক মায়েরা আছে ভাবছো আমার তো আর পতি নেই, আমি মালা নিয়ে কি করব? হ্যাঁ, এ জগতের পতি তো আমার নেই, তাহলে মালা নিয়ে আমার কি হবে? তাহলে এই মালাটা মানে যার এ জগতের পতি নাই মা, সে যদি এই মালাটা নিয়ে গলায় পরে, তার কি হবে জানো? তার পরম পতির সঙ্গে মিলন হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। এই মালাটা যদি তার গলায় পরিয়ে দেয়, ইহ জগতের পতি নয় মা, এই জগতে আমাদের দুই প্রকারের পতি হয়। হ্যাঁ, এই জগতে আমাদের দুই প্রকারের পতি, একজন হলো ইহ জগতের পতি, আর একজন হলো জগতের পতি। তাহলে ইহ জগতের পতি আমাদের ছেড়ে চলে গেলে কি হবে মা? এই মালা গলায় দিলে জগৎপতির সঙ্গে তার মিলন হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, জয় রাধে। তাহলে এরকম কেউ যদি থেকে থাকো, যার যার মালা নিয়ে ইচ্ছা এখান থেকে নিয়ে যাবে। কৃষ্ণ প্রসাদী মালা মা, এটা যার তার গলার মালা না, গোবিন্দের কৃষ্ণ প্রসাদী মালা। হ্যাঁ, যেই না বলেছে সঙ্গে সঙ্গে আমার রাধা রানী এখন সখীকে ডেকে বলছে, এই যে মালিনী, এদিকে এসো, এদিকে এসো। এই শোনো, বলছি তোমার মালা যে আমি কিনবো, কিন্তু কেনার আগে তোমার সঙ্গে আমার সই পাতাতে হবে। হ্যাঁ, এই এমনি এমনি তো কিনবো না, আগে সই পাতাবো, বুঝতে পেরেছো? যদি আমার সঙ্গে সই পাতাও তবে তোমার মালা কিনবো। হ্যাঁ, তা এমনি এমনি হবে না, আজকে তোমার সঙ্গে আমি 3 সই পাতাবো, ঠিক আছে? সঙ্গে সঙ্গে মালিনী বলছে বেশ, সই আমি পাতাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলছে এই যে রাধে, যদি তুমি একবার দেখো যে সই তো পাতালে ঠিক আছে, কিন্তু তার আগে আমার 3টে শর্ত। এই এখন যেমন আমার কম বয়স, আমি যুবতী, এখন পাড়ায় পাড়ায় যে মালা বিক্রি করতে পারছি, কর্ম করতে পারছি, তাই আমি
উপার্জন করতে পারছি। এগো যখন আমি বৃদ্ধ হয়ে যাব, বয়স হয়ে যাবে, মালা বিক্রি করতে পারবো না, তখন তুমি আমার সই থাকবে? থাকবো। রাধারানী বলছে থাকবো। বেশ ঠিক আছে, তাহলে এক সই, ঠিক আছে। আচ্ছা এইবার শোনো, যখন আমার বয়স হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাব, কর্ম করতে পারবো না, হ্যাঁ, তখন আমার সই থাকবে? তখনও সই? বেশ, তাহলে হলো 2 সই। বলছে এবার আমার তৃতীয় শর্ত। আচ্ছা বেশ, বলো মালিনী কি শর্ত তোমার? বলছে এই যে শোনো রাধে, এই সই পাতানোর পরে, ভালো করে শুনবে কিন্তু, যদি সই পাতানোর পরে যদি দেখো যে আমি নারী থেকে পুরুষ হয়ে গেছি, বলে এই নারী থেকে আবার কেউ পুরুষ হয় নাকি? কি গো মায়েরা, নারী থেকে পুরুষ হয় না? আগেকার দিনে হতো না, এখনকার দিনে হয়। তোমাদের এখানে ন, মা শহরে গেলে দেখতে পারো। হ্যাঁ, ওই ছেলেদের ওই যে জিন্স প্যান্ট আর টপ গেঞ্জি, তার ওটা ছেলেদের পোশাক, ওটা আজকাল কারা পরে ঘুরে বেড়ায়? মেয়েরা। আবার দেখবেন ওই ছেলেদের চুল হওয়ার এইটুখানি কথা, ছেলেদের চুল এত বড়, আর মেয়েরা সেই চুল কেটে একেবারে এইটুখানি বানিয়ে দিয়েছে। আবার আজকাল তো কানও ফুটিয়ে দিচ্ছে মা, হরিব। ছেলেরাও আজকাল মেয়ে হয়ে যায় নাকি? হ্যাঁ, বলছে শোনো রাধে, যদি দেখো যে সইয়ের পরে আমি ছেলে থেকে, মানে মেয়ে থেকে ছেলে হয়ে গেছি, তাহলে তুমি আমার সই থাকবে? রাধারানী বলছে বেশ থাকবো, কথা দিলাম। তাহলে বলো আজ থেকে আমরা সই সই সই। 3 সই পাতিয়ে দিয়েছে মা। বলছে এইবার তো তোমার বদনটা আমাকে দর্শন করো। হ্যাঁ, এই যে অমালিনী, এতক্ষণ ধরে তোমার মাথায় বড় করে ঘোমটা টেনে বসে আছো কেন? বলছে আসলে কি জানো, ঘোমটা টেনেছি, আমার তো পতি আমাকে ছেড়ে চলে গেছে, তো তাই কম বয়সী পূর্ণ যুবতী আমি, যদি আমার বদনটা কোনো পরপুরুষ দেখে নেয়, হ্যাঁ, আমার পাপ হবে না, ওই জন্য আমি মাথায় ঘোমটা টেনে রাখি। ললিতা এসে বলছে এই যে মালিনী, অমালিনী, বলি পরপুরুষ যদি দেখে তাহলে তোমার অভিমান করার কারণ আছে। হ্যাঁ, পরপুরুষ যদি দেখে ফেলে, তা এই কুঞ্জের মধ্যে তো কোনো পুরুষ নেই, এখানে তো আমরা সবাই নারী, তাহলে তোমার তো এখানে মুখ দেখাতে কোনো দ্বিধা থাকা উচিত নয়। হ্যাঁ, দেখি একবার ঘোমটাটা সরাও, দেখি একবার ভালো করে তোমার বদনটা দেখি, সরাও বলছি। এখন যত ঘোমটা টানতে আসে গোবিন্দ তত পিছনে দৌড়ায়। এখন এক ললিতা সখী ছুটে গিয়ে যেই না বদন থেকে ঘোমটাটা সরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে রাধারানী দেখে তার পরাণ বধূ দাঁড়িয়ে আছে। যেই না বাঁকা নয়নে নয়ন দিল মা, আর কি মান করে থাকতে পারে? ললিতাকে ডেকে বলল, ললিতা বল এখন আমি কি করব, মান করব না আমার পরাণ বধূর সাথে কথা বলবো? ললিতা এসে বলছে এই রাধে, এতক্ষণ বধূর সাথে এত কথা বললি, হ্যাঁ, এত রঙ্গ তামাশা করলি, এখন আর মান করে থাকলে চলে রায়? হ্যাঁ, আর মান করিস না, এবার তোর মানকে তুই মন থেকে সরিয়ে মনের ভেতর থেকে মান অভিমানকে দূরে সরিয়ে এবার তুই তোর পরাণ বধূর বামে এসে দাঁড়া রাধে। দেখ আমরা এত কষ্ট করলাম, সাধলাম, কত কিছু করলাম, কেন? তোদের দুজনকে এক করবো বলে। প্রেম কারিগর মোরা প্রেম কারিগর, ভাঙিলে গড়িতে পারি পিড়িতে রত। এই যে রাধে, এত কিছু করলাম তোর পরাণ বধূর সঙ্গে তোর মিলন ঘটাবো বলে, আর মান করিস না, এবার পরাণ বধূর বামে এসে দাঁড়া, আমরা এবার তোদের দুজনকে যুগলে দর্শন করি। জয় রাধে। তাই সখীদের কথা মতো এবার রাধারানী আমার নিজের অভিমান ভুলে গিয়ে গোবিন্দের বামে এসে দাঁড়ালো। আর যেই না বামে এসে দাঁড়ালো, সেবা করা সখীগণ রাধা গোবিন্দকে যুগলের সেবা দিয়ে এবার রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে তারা নৃত্য করতে আরম্ভ করলো। জয় রাধে জয় রাধে। তার সময় রাধা গোবিন্দকে মিলনে রেখে আজকের মতো আমরা আমাদের দিলাম বিশ্রাম রাখবো। জয় রাধে। সবাই মিলে এবার একটু দাঁড়িয়ে পড়তে হবে। হ্যাঁ, যুগল দর্শন করতে গেলে বসে করা যাবে না, দাঁড়াতে হবে। জয় রাধে জয় রাধে। সবাই মিলে বাহু তোলে একসঙ্গে, আজ আমাদের রায় দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহার অঙ্গ ধরিয়া আমাদের রায় দাঁড়ালো রে, হরি হরি বল, উলু ধরি, হরি বল, হরি বল। রঙ্গ ধরিয়া
ভ্রমর কহে ও ভ্রমরি তরা করিয়ায় রাধা গোবিন্দের মধুর মিলন দেখবি জড়িয়া প্রভুর কাহে ভ্রমরি তারা করিয়ায় রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি জড়িয়া আজি ভ্রমর কহে ও ভ্রমরি তরা করিয়ায় রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি জড়িয়া প্রভুর কাহে ভ্রমরি তারা করিয়ায় রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি জড়িয়া আমাদের লাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুহে দুহার অঙ্গ ধরিয়া আমাদের রায় দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুহু দুয়ারঙ্গ ভরিয়া রাধে রাধে হরি হরি ময়ূর কহে ও ময়ূরী তরা করিয়ায় রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি জড়িয়া ময়ূর কাহে ময়ূরী তারা করিয়ায় রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি জড়িয়া আজি ময়ূর কহে ও ময়ূরী তরা করিয়ায় রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি জড়িয়া ময়ূর কহে ও ময়ূরী তরা করিয়ায় রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া আমাদের লাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুহে দুহার অঙ্গ ধরিয়া লাই দাঁড়ালো রে তাই গৌর হরি হরি আমাদের লাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুহে দুহার অঙ্গ ধরিয়া আমাদের রায় দাঁড়ালো রে তাই গৌর হরি হরি দুহু দুয়ারঙ্গ ভরিয়া আমাদের লাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুহে দুহার অঙ্গ ধরিয়া আজি রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুহে দুহার অঙ্গ ধরিয়া